শ্রীকৃষ্ণের 4 রকমের বন্ধু হয়। 4 রকমের বন্ধুর মধ্যে এক রকমের বন্ধু আছে যারা রাধা কৃষ্ণের লীলাতেও অংশগ্রহণ করে। 4 রকমের বন্ধু, আপনাদেরও হতে পারে 4 রকমের বন্ধু। বন্ধুর প্রকারভেদ 4টি, রসশাস্ত্রে বলছে। মনে করুন যারা আপনার দাদারও বন্ধু, আপনারও বন্ধু। এমন আছে না, ক্রিকেট খেলতে গিয়ে দাদাও ক্রিকেট খেলছে, ভাইও ক্রিকেট খেলছে, দাদারও বন্ধু, ভাইয়েরও সে বন্ধু। এবার যে লোকটা দাদারও বন্ধু, আমারও বন্ধু, তার সঙ্গে কি আমি বেশি গোপন কথা বলবো? খুব জোর খেলা নিয়ে আলোচনা করবো, তার থেকে বেশি তো কিছু না। তাহলে সেই রকম ধরনের যারা বন্ধু হয়, যারা বড়, আমার থেকে বয়সে বড়, দাদারও বন্ধু, আমারও বন্ধু, এইরকম বন্ধুকে বলা হয় সুহৃদ। মানে তাদের ভিতরে একটু বড়ত্ব থাকে, একটু অভিভাবকত্ব কাজ করে। অভিভাবক, অভিভাবক, ও আমার বন্ধু বটে কিন্তু আমি ওর অভিভাবক, এই ভাবটা কাজ করে। ওই জন্য তাদেরকে বলে সুহৃদ। আর যারা মনে করুন আপনার থেকে বয়সে ছোট, আপনার ভাইয়েরও বন্ধু, আপনারও বন্ধু, তার সঙ্গেও তো আপনি বেশি গোপন কথা বলবেন না, কারণ আপনার যেমন বন্ধু আপনার ভাইয়েরও সে বন্ধু। তাহলে ছোট যে, তার সঙ্গে যদি বন্ধুত্ব হয় তখন গোপন কথা বেশি চলে না। ওই ছোট বন্ধুকে বলা হয় সখা। তাহলে বড় বন্ধু সুহৃদ, ছোট বন্ধু সখা। আর যারা সমবয়স্ক, সারাক্ষণ হই হুল্লোড় খেলার মধ্যে মেতে থাকা, সেই সমবয়স্ক বন্ধুদেরকে বলা হয় প্রিয় সখা। এদের সঙ্গে অন্তরঙ্গ কথা হয় বটে, খুব বেশি অন্তরঙ্গ কথা হয় না। মনে করুন আপনি গোপন একটা কথা বলে দিলেন, আর সেই কথাটা সে সকলকে ফাঁস করে বেড়ালো, তাহলে তো তাকে আপনি বেশি গোপন কথা বলবেন না। তাই গোপন কথা বলা যাবে এমন বন্ধু যারা হয়, তাদেরকে বলা হয় প্রিয় নর্ম সখা। এই 4 রকমের বন্ধু হয় শ্রীকৃষ্ণের। বড় হলো সুহৃদ, ছোট হলো সখা, সমবয়স্ক হচ্ছে প্রিয় সখা, আর যারা সমবয়স্ক অথচ মধুর রসের আলোচনা তার সঙ্গে চলতে পারে, সেই রকম সখাকে বলে প্রিয় নর্ম সখা। এই সুবল হচ্ছে প্রিয় নর্ম সখা, তাই তার সঙ্গে মধুর রসের আলোচনাও হয় মাঝে মাঝে। তা সুবলকে সঙ্গে নিয়ে চলল। শ্রীরাম সুদামকে গরু বাছুরের দায়িত্ব দিল। আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া। এইবার বাঁশি বাজালেন প্রাণ গোবিন্দ। ত্রিভঙ্গ হয়ে যেই না বাঁশি, ত্রিভঙ্গ ললিত ঠামে দাঁড়িয়ে বাঁশি বাজালেন। ওই সেই নাম, বাঁশিতে যে নাম বাজে সেই নাম। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি। শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। আর কি ধনী রইতে পারে, আর কি ধনী রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধনী রইতে পারে। ওই কুল নাশা বাঁশি শুনে, বাঁশি শুনে রায়ের সব গিয়েছে, কুল নাশা বাঁশি শুনে, বাঁশি শুনে রায়ের সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধনী রইতে পারে, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। ধনী ধনী ধন বিনোদিনী আপনারে দিয়া, ধনী শুনি বিনোদিনী আপনারে দিয়া, আজ বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, আর বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। ধনী শুনি বিনোদিনী অধীর হইয়া বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। কিন্তু যাবে যে, যাবার পথটাকে তৈরি করে দেবে। ভক্ত যখন ভগবানের জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাকে পথ দেখায় যোগ মায়া। তাই যোগ মায়া কাত্যায়নী আজকে বড়িমাই রূপ ধারণ করে এসেছেন। বড়িমা সম্পর্কে রাধারানীর দিদিমা হয় তো, তাই একটু রসিকতার সম্পর্ক। ও নাতিনি, আজকে মনটা যেন খারাপ খারাপ মনে হচ্ছে। রাধে
তোর মনটা খারাপ? রাধারানী বলছে, বড়িমা তুমি তো সকলেই জানো, সকাল থেকে এই বিকাল পর্যন্ত সারাটা দিন আমি প্রাণনাথের বদনে চিন্তা করেছি। সকাল হলেই আমার গোবিন্দ যাবে গোঠে, আর গোঠে গেলেই যত রাজ্যের অসুর এসে তাকে ঘিরে ধরে। কোনদিন অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, আবার একদিন কালীয় দমন, সবই তো গোষ্ঠলীলায় গিয়ে হয়েছে। তাই প্রাণ গোবিন্দ যখনই গোষ্ঠে যায় অমনি আমার দুশ্চিন্তা বেড়ে যায় যে কোনো অসুর চলে এলো কিনা। আজ সকালে গোধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া। আজ সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিংহা বেনুর নিশান গো, দিয়া সিংহা বেনুর নিশান গো। ছিলাম গুরুজন আঙ্গিনাতে, তাই না পারিলাম বাহির হইতে। সুচাঁদ বয়ান গো, মা মা আমার দেখা হলো না, আমার দেখা হলো না। সেই হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না। সেই হাসিয়া বাসিয়া বদন, যে বদন দেখে সব ভুলেছি। হাসিয়া বাসিয়া 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 বদন আমার দেখা হলো না। আমি না দেখিলাম সোচাঁদ বয়ান গো। ছিলাম গুরুজন আঙ্গিনাতে, না দেখিলাম সোচাঁদ বয়ান। ওগো বড়িমা গো, তোমার তো বয়স হয়েছে, তাই যখন খুশি যেখানে খুশি যেতে পারো। আমার প্রাণনাথ গোবিন্দ কোন পথে গোঠে গেল তুমি জানো নাকি? বলো কোন পথে গেল শ্যামরায়? ওগো যে মোর করিছে মন সব লাগে উচাটন, এখন চাঁদ মুখ দেখিলে জুড়ায়। যশোমতী নন্দ ঘোষ তাদের কিবা দেব দোষ, গোকুলে গোধন হইল কাল। মা যশোদা তো তার মা, তাহলে গোষ্ঠী পাঠায় কি করে? প্রাণ গোবিন্দ গোষ্ঠী যায় বলে আমার কত কষ্ট হয়, তাহলে তার মা কি করে পাঠায়? মায়ের প্রাণ কি তাহলে পাষাণ দিয়ে তৈরি? না না, মাকে কিছু বলা যাবে না। আসলে মা তো কিছু করতে পারবে না, নন্দ রাজাকে বলতে হবে। নন্দ রাজার হৃদয় কি পাষাণ দিয়ে তৈরি যে ছেলেকে গোষ্ঠী পাঠিয়ে দিচ্ছে? যশোমতী নন্দ ঘোষ তাদের কিবা দিব দোষ? আসলে এটা তো তাদের জাত ধর্ম, এটা তো তাদের কুল ধর্ম। বাবা গরু চড়িয়েছে, ঠাকুর দাদা গরু চড়িয়েছে, তার বাবা গরু চড়িয়েছে। গরু হচ্ছে তাদের জীবনের সম্পদ, গো সম্পদ। একজন গোয়ালার কাছে, একজন বৈশ্যের কাছে গরু হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, তাই না বাবা? গরু তো সম্পদ আমাদের কাছে। এখন গো সম্পদ নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।
কিন্তু আগেকার দিনে কে কত বড় লোক সেটা চিহ্নিত করা হতো তার গরুর সংখ্যা দিয়ে। শুনে রাখুন এইসব কথা। প্রাচীনকালে ভারতবর্ষে কে কত বড় লোক তার কবিঘে জমি আছে সেইটা হিসেব করা হতো না, তার কতগুলো গরু আছে সেইটা হিসেব করা হতো। গরুর সংখ্যা দিয়ে কে কত বড় লোক সেইটা তখনকার দিনে নির্ণয় করা হতো। কাজেই নন্দরাজা কৃষ্ণ এরা যেহেতু বৈশ্য জাতির, গরু ওদের কাছে একটা জীবনী শক্তি। কাকে দোষ দেব? মা যশোদাকে দোষ দেব, না নন্দরাজাকে দোষ দেব, নাকি 9 লক্ষ গরুকে দোষ দেব? যশোমতী নন্দ ঘোষ তাদের কিবা দিব দোষ, গোকুলে গোধন হইল কাল। আমার সবার প্রাণধন এই ব্রজবাসীর জীবন, গোঠে গেল মদন গোপাল। এখন চলো যাই সেই পথে পসরা লইয়া মাথে, যে পথে আছেন শ্যামরা। যদুনাথ দাসে কয় বিলম্ব নাহি গো সয়, তরিতে গমন করো, গমন করো। তাহলে যাব বললেই তো আর যাওয়া হয় না। দরজার খিড়কিটা খুলবে কে? ওই জন্যই তো বুড়িটা এসেছে তোদের বাড়িতে। দাঁড়া, আগে তোর শাশুড়ি মায়ের কাছে অনুমতিটা নিয়ে আসি। তুই তো শুধু রাজকন্যা রাধা নয়, তুই হচ্ছিস এই ঘরের বৌমা, তুই এই বাড়ির কুলবধূ। তুই যখন তখন যেখানে সেখানে বেরোতে পারবি না। তুই কি আমার মতো বুড়ি যে রাস্তায় বেরিয়ে পড়লি? দাঁড়া, তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আমার থেকে তোর শাশুড়ির বয়সটা কম, সেই জন্য তোর শাশুড়িকে আমি যা খুশি তাই বলতেও পারি, কিছু মনেও করে না আমার কথা। যাই, গিয়ে বলে আসি। ও জটিলে, কি হলো কিলা? তোর মুখ দেখলেই আমার গা জ্বলে। তা তো জ্বলবে। হয়েছে এক পাগল ছেলে, সারাক্ষণ কালী মন্দিরে বসে থাকে, কাজকর্মের কোনো চিন্তা নেই। আর এক হয়েছে ঝগড়াটি মেয়ে, পাড়ায় পাড়ায় শুধু ঝগড়া বাদ দিয়ে বেড়ায়, কুটিলা তার নাম। তোদের বাড়িতে এই ভাঙা ছাদ দিয়ে জল পড়ছে, জল পড়ছে তো। ওদিকে রাজকন্যাকে বৌমা করে বাড়ি এনেছিস। তো রাজকন্যাকে বৌমা করে বাড়ি এনেছিস, এই ছাদা ভাঙা ছাদের নিচে রাখবি বলে? আরে পয়সা কোথায় পাবো? পয়সা কি কখনো উড়ে আসে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্র জান, শাস্ত্র পড়, আর না পড়লে কীর্তনেরা সরে যা। হ্যাঁ, ওখানে বসে বসে শুনবো। হ্যাঁ, লক্ষ্মী কোথায় বাঁধা আছে শোন। শাস্ত্রে কি বলে? বলছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। শুনে রাখুন বাবা, এগুলো সব শিক্ষামূলক। লক্ষ্মী কোথায় থাকে? লক্ষ্মীর প্রধান বাসভূমি হচ্ছে বাণিজ্য। যেখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে সেইখানে লক্ষ্মী আছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধং কৃষি কর্মণি। যেখানে দেখবেন চাষবাস খুব ভালো হচ্ছে, জানবেন সেখানেও লক্ষ্মী আছে। সব থেকে বেশি লক্ষ্মীর প্রিয় জায়গা হচ্ছে বাণিজ্য, তারপরেই লক্ষ্মীর প্রিয় জায়গা হচ্ছে চাষবাস। তাহলে বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধং কৃষি কর্মণি তদর্ধং রাজসেবায়াম আর ভিক্ষায়াং নৈব নৈব চ। রাজ সেবা করলেও সেখানে লক্ষ্মীর কিছুটা কৃপা পাওয়া যায়, কিন্তু ভিক্ষায় কখনো লক্ষ্মীর কৃপা হয় না। হ্যাঁ, বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস এই ভাঙা ছাদের নিচে, ব্যবসা কর ব্যবসা। আরে ব্যবসা কর, ব্যবসা করতে যাবে নাকি? তুই চল। আমি বুড়ি হয়েছি, আমি কাজ যেতে পারবো? আরে তুই তো দেখছি আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমার থেকে বুড়ি বেশি। হ্যাঁ, তা বলেছি। এই শোন, আজকে আমি মথুরায় যাব, হ্যাঁ, তুই পারবি যেতে? পারবি না? তোকে দেখেই মনে হচ্ছে তুই পারবি না। তাহলে তোদের বাড়িতে আর কে আছে? আছে তো খেপা ছেলে। তো ছেলেকে বল। ওই তো সব সময় কালি 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 বলেই ব্যস্ত, ঘরের কাজকর্ম কিছু করে না, পাগল ছেলে আমার। পাগল? আর একটা আছে। আর কে আছে? আমার মেয়ে। এই মেয়ে? হ্যাঁ, ও খুব ঝগড়ুটে মেয়ে। দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, চুলকে খুলে দিয়ে কুল গাছের কাটায় চুলকে লাগিয়ে ওই কুল গাছের সঙ্গে খামোখা ঝগড়া করবে। এই ওই ওই ওই। আচ্ছা, মানে ঝগড়ার লোক না পেলে কুল গাছের সঙ্গে ঝগড়া করবে। তা শোন শোন, ও
আমরা গাছে কি আর আম হবে? তাই কখনো হয় নাকি? তো ওই ঝগড়াটি তোর মেয়ে তোর পেটে জন্মেছে, সেও ঝগড়াটি হয়েছে। আরে পেটে জন্মেছে তা বলে কি ফেলে দেব? ফেলে দিতে কে বলছে? তাহলে তোর মেয়েকে তুই বুকে করে রাখ। হ্যাঁ, আমার মেয়ে আমাকে বুকে করে রাখতে হবে। কিন্তু ব্যবসাটা চালাবে কে? আর কেউ আছে তোদের বাড়ি? আছে তো। কে আছে? আমার বৌমা। বৌমা আছে? হ্যাঁ। কই? ওই তো। তো মালা পরে বসে আছে, হ্যাঁ গো, খুব ভক্ত। খুব সুন্দর সেজে গুজে বসে আছে। তাহলে এই বৌমাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে রাধে সাজাগো রসের পসরা সাজা। সাজাগো রসের পসরা সাজা। আরে কে যাবি মড়াই ডাকে উচ্চই স্বরে। ওই কে যাবি মরাই ডাকে উচ্চ ঈশ্বরে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বৌমা খুব সুন্দরী। সুন্দরী বৌমা তো? হ্যাঁ। তারও ভালো? না, ভালো নয়, স্বভাবটা মোটেই ভালো নয়। রাম বলো কি হয়েছে, করে কি? আরে পথে বেরোয় এমনি করে চলে তো, আরে তাকাবে। ও, এদিক আর ওদিক তাকানো স্বভাব? আচ্ছা, আমি সমাধান করে দিচ্ছি। এই রাধে, তুমি শাশুড়ির কাছে হাত জোড় করে বলো, আজকে যদি আমায় মথুরায় যেতে দাও, আমি এদিক ওদিক চাইবো না, শুধু একদিকে চেয়ে চলবো। বলো। হ্যাঁ, চাইবে না। এবার মজার কথাটা দেখুন, বলছি আমি একই পানে চাইবো, আমি একই পানে চাইব, এদিক ওদিক চাইবো না মা। বাইরে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে মনে কি বলছে? এদিক ওদিক চাইবো না, মনে মনে কি বলছে? আমার বধুর বদন চাঁদ বিনা এদিক ওদিক চাইবো না। আমার বধূর বদন বিনা এদিক ওদিক চাইব না মা। আমার বদন চাঁদ বিনা এদিক ওদিক চাইব না মা। এদিক ওদিক চাইব না মা, বধূর বদন চাঁদ বিনা আমি একই পানে চাইব। তাই বড়িমার ডাক শুনে রাধারানী বেরোচ্ছেন। রাধে বলে, ওগো বড়াই দাঁড়াও রাজপথে, পসরা সাজাইছি আমি, তুলে দিও মাথে। ললিতা, আমার যে গা কাঁপছে রে, গোবিন্দ দর্শন হবে বলে আনন্দে আমি স্থির থাকতে পারছি না, আমার গা কাঁপছে, আমার কাছে আয়। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললি কত সাধে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো। উথলিল ভাবসার এলাইল কেশভার, উথলিল ভাবসার এলাইল কেশভার। উমা ধরনে না যায় রাধার গাগো, ধরনে না যায় রাধার গাগো। ওগো তোরা দেখ না রাধার সর্বনাশ, এ কি দৃশ্য! আমাদের রাধারানীর কখনো ঘুমটা খুলে যায় না রে। বাপের বাড়িতে খুব ভালো শিক্ষা পেয়েছে, রাস্তায় চলার সময় ঘোমটা দেবে, একরকম ঘোমটা থাকবে। কিন্তু আজকে কি হলো রাধা, ঘোমটা খুলে গিয়ে এই লজ্জার ওড়না মাটিতে লুটাচ্ছে। কি হলো আমাদের রাধা, কি হলো আজকে? ওগো তোরা দেখ না রাধা, রাধা হে মায়ূঢ়নি
ঝরেছে ভুঁয়ে এই মাঘাম গাম চোয়াইছে অনুরাগ রে এমনই অনুরাগ নইলে গোবিন্দ ধন মিলবে কেন কেন গো ও আমাদের রাধা অনুরাগ রে অনুরাগে উড়নে ধুলায় লুটা আমাদের রাধার বাহ্য স্মৃতি নাই ও আমাদের রাধা আর অনুরাগ রে অনুরাগে উড়নে ধুলায় লুটায় রাধার জলে অনল জ্ঞান নাই পথ বিপথ জ্ঞান নাই বাঝার ব্রাহ্য স্মৃতি নাই স্মৃতি থাকবে কেমন করে আমাদের রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর ও সরোবরে ও আমাদের রাধার একই অনুরাগ রে আমাদের রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সরোবরে রাধার বাহ্য স্মৃতি নাই জল অনল জ্ঞান নাই পথ বিপথ জ্ঞান নাই এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না কিন্তু যার হয় তার যেন এমনি হয় গো কৃষ্ণ যার হয় তার এমনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না কৃষ্ণ অনুরাগ হয় না বটে যার তার হয় না কিন্তু যার হয় তার এমনি হয় যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার এমনি হয় যার তার ভাগ্যে হয় না বটে
যার তার ভাগ্যে হয় না ধিনি দা ধিনি ধিনি দা ধিনি দা যার হয় ধিনি দা ধিনি ধিনি দা ধিনি দা ধিনি দা ধিনি যার তার ভাগ্যে হয় না বটে যার হয় তার কৃষ্ণ যার হয় তার কৃষ্ণ কৃষ্ণ যার হয় তার যার হয় তার হয় কৃষ্ণ যার হয় তার যার হয় তার কৃষ্ণ যার হয় তার আধে ধে আধে ধে হয় তার আধে ধে কৃষ্ণ যার হয় তার যার হয় তার মনি হয় কৃষ্ণ যার হয় তার মনি হয় কৃষ্ণ যার হয় তার মনি হয় যার হয় তার মনি হয় কৃষ্ণ যার হয় তার এমনি কৃষ্ণ যার হয় তার এমনি হয় কৃষ্ণ যার হয় তার এমনি কৃষ্ণ যার হয় তার এমনি হয় কৃষ্ণ যার হয় তার এমনি হয় যার হয় তার মনি হয় কৃষ্ণ যার হয় তার মনি যার হয় তার মনি কৃষ্ণ যার হয় তার মনি কৃষ্ণ যার হয় তার মনি কৃষ্ণ নিতাই গৌর হরি বল। যার হয় তার মনি হয় যার হয় তার মনি হয় যার হয় তার মনি হয় রাধার উড়নি পড়ে জয় নিতাই। দুর্লভ একটি গান হলো, অথচ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনলেন। আমার খুব ভালো লাগলো, কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় কীর্তনের যখন বড়তাল গান করা হয় শ্রোতাদের মধ্যে একটু চঞ্চলতা তৈরি হয়, কিন্তু এখানে এই যে তিয়র তালের গান, দানলীলার মধ্যে এটা একটা মূল্যবান গান। ওড়নি পড়েছে ভুঁয়ে, কারণ কি রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে যাওয়াটা সহজ ব্যাপার নয়। কুলধর্ম কাকে বলে সেটা রাধারানী মনে প্রাণে জানেন। সেই জন্য রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে যাওয়াটা মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণের প্রতীক।
কখন যে রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়েছে রাধারানী নিজেও জানে না। সেই জন্য পুরোপুরি ভিতর থেকে আত্মসমর্পণ এসে গেছে। এটা বর্ণনা করার জন্য গানের মধ্যে এত গভীর কথাবার্তা বলা হলো। যেমন অনুরাগ যার তার হয় না, জল অনল জ্ঞান নাই, পথ বিপথ জ্ঞান নাই, কারণ রাধার বাহ্য স্মৃতি নাই। স্মৃতি থাকবে কি করে? রাধার মন মিন মানে মাছ, রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সরোবরে। এগুলো হচ্ছে কীর্তনের খুব মূল্যবান গান। আপনারা যেরকম ধৈর্য ধরে শুনলেন, আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। সবাই আমার প্রণাম গ্রহণ করুন, কারণ এই মূল্যবান গান শোনার মতন শ্রোতা এখনকার দিনে ক্রমশ কমে আসছে। আমার খুব ভালো লাগলো আপনারা ধৈর্য ধরে শুনলেন। এই যে আপনারা কষ্ট করে এমন কীর্তনের আসর সুন্দর করে তৈরি করেছেন, এখানকার ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে। যে যেমন পারবেন প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। কারণ এই যে কীর্তন গান পৃথিবীর মধ্যে ভগবানের বড় কৃপার সম্পদ এই কীর্তন গান। যেখানে এই খোল করতালের ধ্বনি হয়, যেখানে এই হরিনাম সংকীর্তনের মধুর ধ্বনি হয়, আকাশ বাতাস পবিত্র হয়ে যায়। আপনাদের সকলের সহযোগিতায় এই বড় বড় অনুষ্ঠান চারিদিকে হচ্ছে। এনারা যাচ্ছেন আঁচল নিয়ে। আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন গোবিন্দ সেবার জন্য। উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, দুটি আঁখি করে ছল ছল রে, দুটি আঁখি করে ছল ছল রে, হিয়ায় প্রবাল মাল হে মুকুটি শোভে ভালো, হিয়ায় প্রবাল মাল হে মুকুটি শোভে ভালো, চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে ঝলমল রে। এইভাবে পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ, পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ, প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ, ওই রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। হঠাৎ রাধারানী দেখতে পেলেন সর্বনাশ, এই রাস্তার মাঝে দেখছি কালো মেঘ। ও বুড়িমা, কালো মেঘ থাকে আকাশে, কিন্তু সামনে দেখো কদম গাছ তলায় কালো মেঘ জমাট হয়েছে। উমা বিদ্যুৎ চমক দিচ্ছে। হোর কি দেখি গো বড়াই, হোর মানে ওই, ওই কি দেখি গো, সেটা ওই না বলে হোর বলা হচ্ছে। হোর কি দেখি গো বড়াই, কদম্বের তলে, হোর কি দেখি গো বড়াই, কদম্বের তলে, রাম তড়িত জড়িত জইছে নব জল ধরে, জড়িত জড়িত জইছে নব জল ধরে। দেখো কেমন কদম তলায় মেঘ জমেছে, কদম তলায় মেঘ জমেছে, আবার তাই বিজুরি চমক দিছে। কেমন কদম তলায় মেঘ জমেছে, তাই বিজুরি চমক দিচ্ছে, কদম তলায় মেঘ জমেছে। বুঝতে পারলেন তো? মানে কদম তলায় গোবিন্দ দাঁড়িয়ে আছে, রাধারানী দেখছেন যেন কালো মেঘ, আর ঝলমল করছে হলুদ ধুতিটা, রাধারানী মনে করছে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন বুড়িমা বলছে, ও রাধে, মেঘ আছে বিদ্যুৎ আছে, কিন্তু বৃষ্টি যখন হচ্ছে না ভয় কি? মেঘ থাক বিদ্যুৎ থাক, বৃষ্টি তো হচ্ছে না। তখন রাধারানী বলছে, বুড়িমা গো, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। ওই দেখো মেঘের উদয়ে কদম তলায়, তার সঙ্গে বিদ্যুৎ ঝলক দিচ্ছে, কিন্তু সেই মেঘের বৃষ্টি কোথায় জানো? এই দেখো আমার পানে চেয়ে দেখো, যদিও মেঘের উদয় কদম তলাতে,
কিন্তু তার বর্ষণে আমার নয়ন পথে মাগো বর্ষণ আমার নয়ন পথে যদিও মেঘের এই ওই কদম তলাতে, কিন্তু সেই মেঘের বর্ষণে আমার নয়ন পথে ওই মেঘের কদম তলাতে মাগো বর্ষণ আমার নয়ন পথে ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো রাধে, তুমি যা বলেছ ঠিকই বলেছ। এই কৃষ্ণ মেঘের বৈশিষ্ট্য কেমন জানো? এই মেঘ যেখানেই উদয় হয় সেখানে বৃষ্টি হয় না। এই মেঘের অপরূপ স্বভাব কহিতে নারী, যেথা মেঘ সেথা না বয় বাড়ি। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আর নয়নের পথে বহয়ে বাড়ি। ওই কৃষ্ণ মেঘ উদয় হয় ভক্তের হৃদয় আকাশে, আর তার বর্ষণ হয় নয়নের পথে। রাধারানী বলছে, আমার হেন মনে হয় বিজুরি হয়ে আমি যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। পদকর্তা জ্ঞানদাস বলছে, তুমি না কহো আন, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণ। এ মেঘ যেমন তেমন মেঘ নয়। এ মেঘ কেমন মেঘ জানো? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। ওই ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। আমরা যে মেঘ দেখতে পাচ্ছি, এই মেঘের কিরকম স্বভাব বাবা? যেখানে মেঘ উদয় হবে সেখানেই বৃষ্টি হবে। যেখানে মেঘ উদয় হবে সেইখানেই বৃষ্টি হবে। কিন্তু কৃষ্ণ মেঘ কেমন জানো? এই মেঘ যেখানেই উদয় হোক না কেন, তার প্রেম রসের বর্ষণ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে হয়ে যায়। মেঘ উদয় এক জায়গায়, কিন্তু তার বর্ষণ তিন জায়গায়, স্বর্গ মর্ত পাতাল। যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশনে ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে, লীলামৃত বরিশনে ভুবন প্লাবন করে। সেই মেঘ বটে হে। চৈতন্য চরিতামৃতে বলেছে, কৃষ্ণ মেঘ
কৃষ্ণ নব জলধর, আস্তে, কৃষ্ণ নব জলধর, নতুন ধরনের মেঘ। এ মেঘ কখনো আকাশে দেখা যাবে না, হৃদয় আকাশে দেখা যেতে পারে। কৃষ্ণ নব জলধর, জগত শস্যই উপর, বরিক্ষয়ে লীলামৃত ধার। বরিক্ষয়ে লীলামৃত ধার। আকাশের মেঘে যখন বৃষ্টি হয় জলটা কেমন? ও মায়েরা, বৃষ্টিতে তো ভিজেছেন অনেক, মেঘের জল কেমন হয় সবাই জানে। মেঘের জলে কি হয়? একটা উপকার অন্তত মানুষের হয়, কি বলুন তো? ঘামাচি পড়ে, তাই না? এবার গাছপালার কি উপকার হয়, মাছের কি উপকার হয়, সেগুলো আমি বলবো না। মানুষের কি উপকার হয়? মানুষ যদি গায়ে ঘামাচি থাকে কারো, সে যদি মেঘের বৃষ্টির জলে ভিজতে পারে, দেখবেন ঘামাচি মরে যায়। কিন্তু কেন মরে সেটা আবার বিজ্ঞানীরা উত্তর দেবে, সাধারণ লোক উত্তর দিতে পারবে না। বিজ্ঞানীরা উত্তর দিয়ে বলেছে যে মেঘের জলে থাকে অ্যাসিড। এই যে ধুলোকণা বায়ুতে উড়তে উড়তে মেঘের সঙ্গে মিশে যায়, এই কলকারখানার ধুলোকণা, এগুলো তো ভালো জিনিস নয়। এগুলো যখন বায়ুর সঙ্গে উড়তে উড়তে মেঘেতে মিশে যায়, তখন মেঘের মধ্যে অ্যাসিড তৈরি হয়ে যায়। ওই জন্য বৃষ্টি যখন হয়, ওই বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মেশানো থাকে, ওই জন্য ঘামাচি মরে যায়। আমরা সাধারণ মানুষ এসব জানিই না। বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করে বলেছেন যে মেঘের বৃষ্টির জলে ঘামাচি মরার কারণ হচ্ছে বৃষ্টির জলে অ্যাসিড থাকে। কিন্তু কৃষ্ণ যদি কালো মেঘ হয় আর সেখান থেকে যদি লীলারূপী অমৃতের বৃষ্টি হয়, সেখানে কি থাকবে? অ্যাসিডের কোনো নামগন্ধ থাকবে? সেখানে শুধু অমৃত আর অমৃত। কৃষ্ণ যদি কালো মেঘ, তাহলে তার রূপ বলুন, তার নাম বলুন, তার লীলা বলুন, সবটাই অমৃত। তাই বরিক্ষয়ে লীলামৃত ধার। সেই জন্যই এখনে বলছে এ মেঘ সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে লীলামৃত বরিশলে। কথা বলতে বলতে একদম এসে গেছে দানির কাছে। আজকে কৃষ্ণের কি রূপ জানেন? রাস্তার মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়েছে সুবল সখাকে সঙ্গে নিয়ে। মানে মাঝখানে একটা বিরাট বড় মাটির কলসি, রাস্তার মাঝখানে। আর সেই মাটির কলসিটাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর মাটির কলসিটার গায়ে বড় বড় করে লিখে দিয়েছে দান ঘট। দান ঘট মানে যার কাছ থেকে যা কর আদায় করা হবে, ওই মাটির কলসিতে জমা করা হবে, কংস রাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজকে কর আদায় করে কৃষ্ণ সেই কর কংস রাজার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এই দায়িত্ব নিয়েছে আজকের জন্য। তাই রাস্তার মাঝখানে দান ঘট বলে লিখে রেখেছে। রহ 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 বলিয়ে পথ আগুলিল গিয়ে, রহ 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 বলি পথ আগুলিল গিয়ে, রহ 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 বলি পথ আগুলিল গিয়া। দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করিল দানি, এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করিল দানি। ললিতা ডুলায় নিজ মাত, ললিতা ঢুলায় নিজ মা, ললিতা ঢুলায় নিজ মা। যাও জানি না মানি না হে, যাও জানি না মানি, যাও যাও জানি না মানি, যাও যাও জানি না মানি না হে। কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না হে। কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না। আহা, ললিতা ঢুলায় নিজ মা। বলো বলো ওই না বেশে ইন্দ্রভাস্তাল। কৃষ্ণ এবার প্রশ্ন করছে, এই মাথায় দধি দুগ্ধের পসরা নিয়ে এত সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিক্রি করতে বেরিয়েছো রাস্তায় আর সারা গায়ে গয়না? ও মায়েরা, মনে করুন কেউ ফুচকা বিক্রি করছে। এবার ফুচকা বিক্রি করছে,
কিন্তু তার গায়েতে যেসব সোনার গয়না পরা আছে প্রায় 1 কেজি। তাহলে দেখে সন্দেহ হবে না? 1 কেজি সোনা, গ্রাম গ্রাম নয়, তো কেজিতে হিসেব, ভরি টরি নয়, একদম কেজিতে পৌঁছে গেছে। তাহলে 1 কেজি সোনার গয়না যার গায়ে পরার ক্ষমতা আছে সে ফুচকা বিক্রি করবে? হ্যাঁ, দধি দুগ্ধ বিক্রি করতে চলেছ, দধি দুগ্ধ বিক্রি করবে, পোশাক আশাক একেবারে সাধারণ গোয়ালিনীর মতন থাকবে, খুব যেন একটা কাঁধে মাথায় একটা গামছা থাকতে পারে, গামছার বেড়ির উপরে রেখে দিলে। কিন্তু এত গয়না, টাকা পয়সা পেলে কোত্থেকে? আজকে আমি হিসেব নেব, কর চাইবো আজকে। বলো বলো ওই না বেশে কোথায় বা যাও গোয়ালে হে, বলো কোথায় তোমার ঘর, বলো বলো ওই না বেশে কোথায় ইন্দ্রভাস্তাল যাও গোয়ালে গোয়ালিনী হে, কোথায় তোমার ঘর হে, ও গো বলো তোমরা কোথায় বা ও যাবে হে, এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে গরবিনী গরব ভরে, বলো তোমরা কোথায় বা ও যাবে হে, এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে ও গরবিনী গরব ভরে, বলো তোমরা কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসেরও পসরা, দাসীর পসরা মাথার উপর। এই মাথায় এত পসরা কিসের? বাড়ি কোথায় তোমাদের? কোথায় যাচ্ছ? ললিতা বিশাখা উত্তর দিচ্ছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার। কে তুমি? তোমার বলে, বলে মানে কথায়, তোমার কথায় আমার পসরা নামাতে হবে। কে তুমি? হ্যাঁ, কে তুমি? তোমার বলে উলাবো পসার। আর কে তুমি? তোমার বলে উলাবো পসার। তুমি কে হে যে তোমার কথায় আমার পসরা নামিয়ে দেখাতে হবে? ও, তাহলে আমাকে এতদিন তোমরা ঠিক চিনলে না, আমাকে ওই গরু তাড়ানো রাখাল ভেবেই কাটিয়ে দিলে জীবনটা। তলে তলে আমি যে কত উন্নতি করেছি কোনো খবর রাখলে না। হ্যাঁ, তোমরা তো রাখাল হিসেবেই আমাকে চেনো, কিন্তু তলে তলে আমি উন্নতি করে ফেলেছি। কিরকম? আমি কংস রাজার কাছে চাকরির আবেদন করেছিলাম, অ্যাপ্লিকেশন। তেমন আবেদন করেছি, আমার গুণাবলী দেখে গিরি গোবর্ধন ধারণ, কালীয় দমন, শকট ভঞ্জন, অগাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর বধ, সবগুলো তো আমার কোয়ালিটি তো নাকি? এগুলো সব লিখে যখন জমা দিয়েছি, কংস রাজা দেখলো এইরকম উপযুক্ত পাত্র আর পাবো না, তাই কংস রাজা একসঙ্গে আমাকে 2টো চাকরি মঞ্জুর করে দিয়েছে। 2টো চাকরি। লোকে বলে সরকারি চাকরি একটা পাওয়াই কঠিন, এবার একসঙ্গে 2টো সরকারি চাকরি পেয়েছে। মানে কংস রাজার দরবার মানে সব গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্ট সার্ভিস, কংস রাজা বলে কথা। গভর্নমেন্ট সার্ভিস খুব রেয়ার ব্যাপার। হিসেব অনুযায়ী ভারতবর্ষের মানে কি বলবো 10% এর মধ্যে চাকরি হচ্ছে, মানে 1% লোক গভর্নমেন্ট সার্ভিস করছে সারা ভারতের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে যদি একজন চাকরি পায়, কত কঠিন একটা ব্যাপার।
তো সরকারি চাকরি পাওয়াটাই কঠিন, ইনি আবার দুটো চাকরি পেয়েছেন বলছেন। তা দুটো চাকরি কি কি তোমার? বলে আমার দুটো চাকরি কি কি জানো? বলবো দুটো চাকরি। কংস রাজা বলেছে বৃন্দাবনের লোকেরা যেখানে যেখানে পয়সা ফাঁকি দেয় সেইখানে সেইখানে তোমায় চাকরি দিলাম, মানে ফাঁকি যেন দিতে না পারে। বৃন্দাবনের লোকেরা দু জায়গায় পয়সা ফাঁকি দেয়, এক হচ্ছে যমুনায় যখন পার হয়ে যায় তখন পয়সা দিতে চায় না, সেই জন্য তোমাকে নৌকার ঘাটের দায়িত্ব দিলাম। আর এক হচ্ছে দধি দুগ্ধ বিক্রি করে বড় লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না, ওই জন্য কর আদায় করার জন্য তোমায় পাঠালাম। তাহলে নৌকার ঘাটে একটা তোমার কাজ, আর এই কর আদায় করে একটা কাজ, দুটো চাকরি। ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী। তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। আমাকে দুটো চাকরি দিয়েছে, আপাতত আজকে আমি কর আদায় করার দায়িত্ব নিয়েছি, অন্য কোনোদিন নৌকার ঘাটে তোমাদেরকে ধরবো, তাই না? কিন্তু আজকে আমি ধরবো কর আদায় করার জন্য। বলো কত বছর ধরে সরকারকে ফাঁকি দিচ্ছ, আর আমার হাতে কর দাও, আমি কংস রাজাকে পৌঁছে দেব। তখন রাধারানী বলছেন ওই দানি দেখি, মনে করুন চেনা লোক যদি অচেনা অফিসার হয়ে আসে তখন একটা গায়ে কেমন লাগে না, যে সারা জীবন যাকে আমরা গরুর রাখাল মনে করেছি সে আজকে কংস রাজার প্রতিনিধি। মানে যারা সরকারি অফিসার তারা তো সরকারের প্রতিনিধি নাকি? সরকার তো আর আপনাকে ডাইরেক্ট ফোন করে বলবে না, মমতা ব্যানার্জি ফোন করে বলবে আপনাকে ট্যাক্স দিন, না নরেন্দ্র মোদী ফোন করে বলবে ট্যাক্স দিন। কিন্তু ইনকাম ট্যাক্স অফিস থেকে ফোন করে বলতে পারে যে আমরা প্রমাণ পেয়েছি, আপনি আমাদেরকে ট্যাক্স মিটিয়ে দিন। ট্যাক্স দেননি আপনি, ট্যাক্স দেন। তাহলে সরকারি অফিসার যারা তারাই সরকারের প্রতিনিধি, তারা আপনাকে জানাতে পারে। তো যে ছেলেটা সারা জীবন গরু চড়িয়েছে আমাদের চোখের সামনে, সেই কৃষ্ণ আজকে কংস রাজার প্রতিনিধি হয়ে আমাদের কাছে পয়সা চাইছে, এ তো মানে এখন গা কেঁপে যাচ্ছে ভয়ে। ওই দানি আড়তাল 20 মাত্রা, ওই দানি দেখি দানি দেখি কাঁপিছে কাঁপিছে শরীর গো, ও গো বড়াই, ওই 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 দানি দেখি দানি দেখি কাঁপিছে কাঁপেছে শরীর গো, ও গো বড়াই, ওই ওই আমি কেন ঘরে বাহির বাহির হলাম গো, কাঁপেছে শরীর গো, আমি কেন ঘরে বাহির হলাম, আমি কাজ তো
গো ঝিনি ঝিনি খেটা ঝেনা কে ঝিনিটা খেটা গুরু ঝিনি ঝিনি খেটা ভালো গুরু ঝিনি ঝা ভালো গুরু ঝিনি ঝা গো আমি জানো ও গো বড়ি মা গো কাজ তো ভালো করি নাই গো আমি জানো ও গো বড়ি মা গো কাজ তো ভালো করি নাই গো আমি জানো ও গো বড়ি মা গো কাজ তো ভালো করি নাই গো আমি জানো ও গো বড়ি ভালো করি নাই গো জানো ও গো বড়ি মা গো কাজ তো ভালো করি নাই গো আমি কেন ঘরের বাহির হলাম গো কাঁপেছে শরীর গো ও গো বড়াই ওই 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 যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে বলি তবে ঘরের না হইতাম বাহির গো আমি তবে ঘরের না হইতাম বাহির গো বুঝলেন ইংরেজিতে একটা কথা আছে সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে তাই না কি মাস্টার মশাই ওই যে কিবোর্ড বাজাচ্ছে উনিও মাস্টার মশাই ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে তাই তো মানে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে মর্নিং শোজ দ্য ডে তা আজকে বেরোতে গিয়ে আমি বুঝতে পেরেছি আমার দিনটা কেমন যাবে আমি মনে মনে ভাবছি পথে কি কোনো বিপদ হবে পথে কি কোনো বিপদ হবে পথে কি কোনো বিপদ হবে আর সেই সময় কোথায় ছিল এক টিকটিকি সে বলে উঠল ঠিক 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 মানে হবে আমি তবু ভাবলাম যে বিপদে গোবিন্দ স্মরণ করে যদি বেরোতে পারি আছে না বিপদে ওই যে বলছে সংকটে গোবিন্দকে দুঃস্বপ্নে সর গোবিন্দম সংকটে মধুসূদনম তো ভাবছে যে আমি সংকটে মধুসূদনের নাম নিয়ে যাই যদি ও বাবা মাথায় ঠকাস করে গুঁতো লাগলো এক জায়গায় তার মানে বারবার বাধা আজকে পেয়েছি বুঝতে পেরেছি পথে কিছু একটা বিপদ আছে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে আমি ননদিনীর হাঁচি মানলাম না টিকটিকির ডাক জেঠি মানলাম না হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে বাঘের তাড়া খেয়েছে
বাঘের তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে ছুটতে এমন একটা জায়গায় এসে ভাবলো এবার বোধহয় শান্তিতে নিঃশ্বাস নেব। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে গেছে, যেই চোখ খুলেছে দেখে সামনে একজন ব্যাধ তীর ধনুক প্রস্তুত করে দাঁড়িয়ে আছে। তাহলে তার এতক্ষণ ছুটে এসে লাভ কি হলো? আমি জটিলা কুটিলার ভয়ে রাস্তায় এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন পান আমার দিকে প্রস্তুত করে আছে। হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে। ঠেকিয়া গেল রাধা গো, তেমনি ঠেকিয়া বুড়িমা শত্রু শত্রু চারিদিকে আমার শত্রু। ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। ওই ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। আর দেহের বৈরী এ নব যৌবন গো, আমার দেহের বৈরী এ নব যৌবন গো। আমার হেন মনে উঠে তাপ, যমুনাতে দিব ঝাঁপ। আর হেন মনে ওঠে তাপ, যমুনাতে দিব ঝাঁপ। না রাখিব এছাড়ো জীবন গো, না রাখিব এছাড়ো